মানে আমি তোমার জন্য এত দূর থেকে আসলাম, এত কষ্ট করে তোমাকে খুঁজে বের করলাম, আর আসতে না আসতেই বিদায় দিয়ে দিলে। ভাইয়া ভাইয়া আমাকে একটা গল্প শোনালো মা। এক দূর দেশে থাকতো এক রাজকুমার, আর তার পছন্দের রাজকুমারী অন্য এক দেশে। আপনি কি শিওর আমি এখানে আসতে বলছি আপনাকে? এখানে তো বড় একটা হিজল গাছ ছিল, সেই গাছে কত রকমের পাখি বসতো। হিজল গাছ, চোখের সামনে কত মানুষ হারায় যাইতেছে, দুনিয়া পাল্টায় যাইতেছে, আর আপনি পড়ে আছেন পাখি নিয়া, গাছ নিয়া। আপনি নিজে একবার হারায় যান না, দেখেন না আপনার খোঁজ কেউ রাখে কিনা। ঠিক আছে ভাই, শুক্রিয়া। জমিদার রায়হান চৌধুরী আসছে, গরম পানি ছাড়া গোসল করতে পারি না। আমাদের তখন কেন সমস্যা? যাও না, নিজের বাবা বাড়ি থেকে বড় একটা সিলিন্ডার নিয়ে এসো। এই সময় কে ফোন দিল? কার জন্য তোমার এত তাড়া? হ্যালো, কবির আছে? এখনো আছে, একটু পরে থাকবে কিনা বলতে পারছি না। এই ফায়ার সার্ভিস কল দিয়েছে? একদম চুপ থাক, একটা কথা বলবা না তুমি। আমি কবিরের ওয়াইফ বলছিলাম, জমিদার তো সকালবেলা গরম পানি ছাড়া গোসল করতে পারে না, সেটা নিয়ে আমার সাথে চিল্লাচিল্লি শুরু করেছে। আবার কল দিচ্ছে। ভাই আপনি যে হন না ভাই, প্লিজ আমারে বাঁচান ভাই, প্লিজ। আরে এই কবির, কি অবস্থা তোর? এক সময় কত গার্লফ্রেন্ডকে একসাথে ম্যানেজ করতি, আর এখন তোর বউ তোকে পেটাচ্ছে। হ্যাঁ তুই সত্যি আমাকে কল করেছিস? তুই কি দেশে? হ্যাঁ ভাই। তুই যা 2 মিনিট দাঁড়া দোস্ত, আমি 2 মিনিটের মধ্যে আসছি দোস্ত। তুমি বিচার শেষ হওয়ার আগে এখান থেকে এক পা নড়তে পারবে না। দুনিয়ার এমন কোন শক্তি নাই যে এই মুহূর্তে আমার বাইরে রাখতে পারে। আমি আসতেছি রায়হান। আরে প্যান্টটা তো নিয়ে যাও। শালা লুচ ক্যারেক্টার, মনে হয় সকালে বউয়ের কাছে গরম খুন্তির ছাকা খেয়েছে, আর সেটা বলার জন্য বারবার আমাকে ফোন দিচ্ছে। তাই কি হয়েছে? কর্পোরেটের বাচ্চা শোন, রায়হান আসছে। রায়হান আসছে? সিরিয়াসলি? আমি ধরেতেছি, তুই যে দেখা করতে যাস, যে অবস্থা আছিস তোরা। স্মৃতির আয়ু হয়তো মানুষের নিঃশ্বাসের থেকেও কম। যে হিজল গাছের পাখিদের সাক্ষী রেখে আমরা শৈশব বুনেছিলাম, আজ তার চিহ্নটুকুও নেই। আমি জানি না এই শূন্যতা আমায় কোথায় নিয়ে যাবে, কিংবা আমার বন্ধুরা আজও আমায় মনে রেখেছে কিনা। সবকিছুই কি আসলেই এত ক্ষণস্থায়ী, নাকি সময়ের এই ধুলোবালি সরালেই দেখা মিলবে ফেলে আসা সব রঙিন স্মৃতি? আরে এই তো আলহামদুলিল্লাহ, তোরা কেমন আছিস? ভালো। তুই আমাদের রেখে চলে গেছিলি কেন? আরে বাদ দে না। কোনো বাদ দেওয়া যাবে না, আজকে তোর বিচার আমরা দুজন করবো। কিসের বিচার? দাঁড়া, ব্যাগটা তো নিতে দে। হ্যালো জান, হ্যাঁ আমি রায়ানকে পেয়ে গিয়েছি। না তুমি খেয়ে নিও, আমার আসতে একটু দেরি হবে। আমার একটা জিনিস করতে মন চাচ্ছে, মেরে তো হাড়গোড় ভেঙে দিতে দিচ্ছ। তুই আমাদের না জানা কেন চলে গেছিলি দোস্ত? কিছু কিছু সময়ে জীবন থেকে পালিয়ে যাওয়া ছাড়া কোনো পথ থাকে না রে। আর তোদের যদি বলতাম আমি, তোদের চোখের জল আমাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে দিত না। মাঝে মধ্যে জীবনে বড় কোনো ডিসিশন নিতে হলে ইমোশনলেস হয়ে যেতে হয় রে। তুই অনেক পাল্টে গেছিস তাই না দোস্ত? তোরাও তো পাল্টে গেছিস। দেখ ভাই, আমি তো সরকারি চাকরি করি, প্যারা নাই, মাল তো কর্পোরেট। সারা বাসা করে বসে বসে জুম মিটিং করে। একদিনের ঘটনা বলি, একটা অনুষ্ঠানে বুঝছস, ভরা মজলিসের মধ্যে ওর বউ কি করলো, ও গায়ের মধ্যে বোরান ঢেলে দিল। এই রায়ান দোস্ত, তুই একদম ওর কথা বিশ্বাস করি না। ও আস্তিক চিটার। ও কলেজে কেমন ছিল মনে আছে? লেডি কিলার। আর এখন হচ্ছে বইয়ের ভয়ে একটা মশাও মারতে পারে না। আমি মানতেছি আমি মশা মারতে পারি না, তবে আমি তোর সীমা। আরে আমি জানতাম আমি তোমাকে খুঁজে পাবো, কিন্তু এই মাটিতে পা রাখতেই যে তুমি আমার তাকদিরে ধরা দেবে তা ভাবিনি। এদিকে কোথায় যাচ্ছিস? কোথাও না, দেখছিলাম। তুই তো হঠাৎ করে চলে এলি, মানে কোনো সমস্যা হয়েছিল কি? লং স্টোরি ভাই। সে কোন মায়া আমাকে টেনে হিচড়ে আবারও এখানে নিয়ে আসলো, কিভাবে বোঝাবো তোদের কেন এসেছি, কিসের টানে? সেই উত্তর হয়তো আমার কাছেও ঠিক নেই। শুধু মনে হলো শিকড়টা বোধহয় এখানেই রয়ে গেছে ভাই। লক্ষ্মীটি, তুমি কোথায়? কতক্ষণ তোমার চাঁদ মুখখানা দেখি না। তোর বাড়িতে কেউ নেই নাকি? কেমন শুনশান আর ভৌতিক ভৌতিক লাগছে। এই তুমি আবার আসছো কেন? এখানে আবার আসছো কেন তুমি? যার কল্পে রকেটের গতিতে চলে গেল, সে তোমাকে গোসলের জন্য গরম পানি করে দেয় নাই? তারপর রাতের বেলা তুমি পচা মাছ আনছো কোন সাহসে? শোনো, আমি একা আসিনি। একা আসি নাই মানে কি বুঝাইতে চাও? তুমি কি মাছালা নিয়ে আসছো? ভাবি, ওই আমাদের সাথে একটা স্পেশাল গেস্ট আছে, মানে দয়া করে ইজ্জতটা পাঞ্চলে ধরে নিন। আপনার বন্ধুর কোনো মান ইজ্জত আছে? রায়ান ভাইয়া, এবার আপনি বলেন তো আপনার বন্ধুর কি করা উচিত? ওর কি বিচার হওয়া উচিত না? হ্যাঁ, বিচার তো অবশ্যই হওয়া উচিত।
হ্যালো জান, হ্যাঁ আমি তোমাকে খুব মিস করছি। তুমি নিশ্চয় আমাকে খুব মিস করছো। আমি তো খেয়েছি, তুমি খেয়েছো তো? আচ্ছা, তোমার সাথে আমি করে কথা বলছি। তোর কথা বলা শেষ হলে তুই আমাদের সাথে একটু জয়েন কর, আমরা ওর প্রবলেম নিয়ে একটু বসি। আমি আসলে একটা মেয়ের খোঁজে এসেছি। মেয়ে? তো কি ছেলে খোঁজে আসবে? ওর সাথে আমার প্রথমবার ইনস্টাগ্রামে কথা হয়, তারপর ধীরে ধীরে ও আমার খুব অদ্ভুতভাবে খেয়াল নিতে শুরু করে। ঠিকানাটা বল না। ঠিকানা তো জানি না, সেটাই তো খুঁজে বের করতে হবে। ওর অ্যাকাউন্টের নাম হচ্ছে অচিনপুরের কন্যা। কেন যেন বড্ড বেশি অচেনা হয়ে গেল, তবু হৃদয়ের এক অবুঝ টানে আমি আজ একাকী মুসাফির। কিন্তু দোস্ত, তুই যদি কোনো ক্লু না দিস তাহলে এই 18 কোটি দেশের জনসংখ্যার মধ্যে ওই মেয়েকে তুই কেমনে খুঁজে পাবি? মানে মেয়েটাকে যদি না খুঁজে পাই, ওর আত্মীয় স্বজন তো খুঁজে পাবো, তাই না? বল। পেয়েছি। দোস্ত চল চল এখন গাড়ি বের কর। আরে দাঁড়া, ওর ঠিকানা না, ওর একটা ফ্রেন্ড আছে, নাম রেহানা, পলিটেকনিক্যাল কলেজে পড়ে। পলিটেকনিক্যাল কলেজ? তা তো জানি না। তুই তো এডুকেশন মিনিস্ট্রিতে আসিস না, তাহলে তুই একটা লিস্ট বের কর সেকেন্ড ইয়ারের, সেখান থেকে আমরা রেহানাকে খুঁজে বের করতে পারি। তুই কি শিওর এই কলেজেই পড়ে? 100% এর যে বাম দিক, তুই যা, আমরা দুইজন কেয়ারটেকার সাথে কথা বলে আস। তোরা ওদিকে থাকতে বললাম, তুই এদিকে কি করিস? আরে জিনিস তো পাইছি, এই যে দেখ, রোল এত, সেমিস্টার 5, ফোন নাম্বার, ফোন দিয়ে চল। আরে দাঁড়া না, কল দিছে, দাঁড়া। ওই নাম্বার থেকে কল আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? রেহানা আছে? রেহানার কি দরকার আপনার? আমি আসলে রেহানার থেকে একটু ইনফরমেশন নিতে চাচ্ছিলাম। রেহানা আমার বউ, রেহানার আমি জামাই। রেহানার কেন দরকার আপনার? ভাই একটু বোঝার চেষ্টা করেন না। এটা তো আমাকে হ্যালো, আমি শিক্ষা সচিব মিয়া, আপনার পুরো ফ্যামিলি শিক্ষা বন্ধ করে দেবো। ফাইজলিম করেন মিয়া, তাড়াতাড়ি যান, রেহানা কাছে দেন ফোন। স্যার আমি এখনই আমার রেহানার সাথে কথা বলে দিতেছি আপনারে। রেহানা রেহানা জি, ভালো থাকবেন, থ্যাংক ইউ। ঠিকানা পাইছস? পেয়েছিস ঠিকানা? ঠিকানা পেয়েছি। মায়া, কবে আসলেন? বেশ কিছুদিন হলো। গ্রামের অলি গলি রাস্তাঘাট, তোমার কলেজে, কোথায় কোথায় খুঁজি নাই তোমাকে আমি। দেখতে এসেছেন, দেখেছি, এবার চলে যান। এত কষ্ট করে তোমাকে খুঁজে বের করলাম, আর আসতে না আসতেই বিদায় দিয়ে দিলে। আগামী শুক্রবার আমার বিয়ে। এক বয়স্ক লোকের সাথে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে। তার কাছে অনেক টাকা ঋণী, তাই বাধ্য হয়ে অনিচ্ছা থাকা সত্ত্বেও আমাকে এই বিয়েতে রাজি হতে হয়েছে। মুসাফির তার গন্তব্য খুঁজে তো পেল, কিন্তু গন্তব্যে আসার পর জানতে পারলো তার গন্তব্যের মানুষটা ততক্ষণে অন্য কারোর হয়ে গেছে। জীবন হয়তো এমনই, খালি মায়া বাড়ায়। আপনি এখান থেকে চলে যান। চলে তো যাবই, কিন্তু তার আগে 24 ঘন্টা তোমার আর তোমার ফ্যামিলির সাথে আমি কাটাতে চাই। আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও হচ্ছে আমার কলেজের ফ্রেন্ড, ইতালিতে থাকে। একটা দিনই মাত্র। আমি তো আপনার ছেলের মতোই বলেন, আর তাছাড়া বাইরে থাকার মতো কোনো জায়গাও পাচ্ছি না। এই দেখো, 1 + 1 = 3। ভাইয়া এখানে 2 হবে ছাড়, আমাকে শিখিয়েছো। কিন্তু এখন থেকে জানবে 3, তুমি, আমি আর তোমার আপু। এই রে, তোমার গুটি তো আমার গুটিকে খেয়েই দিল। এই নিন গুড়মুড়ি, আমাদের এখানে সন্ধ্যা হলে এটা খায়। ভাইয়া আমাকে একটা গল্প শোনানো। মা সবসময় ঘুমানোর আগে গল্প শোনায়। এক দূর দেশে থাকতো এক রাজকুমার, আর তার পছন্দের রাজকুমারী অন্য এক দেশে। তারা দূর থেকে কথা বলতো সারা দিন সারা রাত, কত কত টপিকে। তো একদিন হঠাৎ করে রাজকুমারী রাজকুমারের সাথে কথা বলা বন্ধ করে দিল। রাজকুমারের তো অবস্থা খারাপ। রাজকুমার রাজকুমারীর দেশে চলে আসলো। অবশেষে রাজকুমারীকে খুঁজে পেল। হয়েছে, থাক, এত মায়া করতে হবে না, অনেক রাত হয়েছে, চলো ঘুমাইতে চলো। ভালো থেকো আর সবাইকে আগলে রেখো। আসি। আমার এত বড় সর্বনাশটা কে করলো? এটা কি? এটা শুধু একটা চেক। এই চেকটা যদি ক্যাশ না হয় আমি কিন্তু মাইনা নিব না। কি ব্যাপার, আপনি আবারও আমাদের বাড়িতে আসছেন? এই কি সমস্যা আপনার? এই যে তোমার বাপ, এর কাছে আমি টাকা পাইতাম, টাকা বুঝাই দিছে, টাকা যখন পাওয়া গেছে এখন আর তোমাদের সাথে কোনো সম্পর্ক নাই। আসিস। তুমি টাকা পাইছো কই? তুই যারে আমাদের বাড়িতে বন্ধু বানায় নিয়ে আসছিলি, ওই ছেলেটা কালকে আমার চেকটা দিচ্ছে। জানিস মা, আমি জীবনে অনেক মানুষ দেখছি, কিন্তু ওর মতো মাটির মানুষ আমি দেখি নাই। ও না তোরে খুব ভালোবাসে। বাবাও কোথায়?
তুমি এখানে? চলেই যদি যাবেন তাহলে ফিরে কেন এসেছিলেন? আমার মুক্তির দাম দিয়ে নিজেই চলে যেতে চাচ্ছেন? টাকার বিনিময়ে হয়তো মুক্তি পাওয়া যায়, কিন্তু অধিকার কি পাওয়া যায় মায়া? আমি চেয়েছিলাম তুমি তোমার আকাশটা ফিরে পাও, যেন সেই আকাশে আর কালো কোনো অন্ধকার না থাকে। কিন্তু আপনি একবারও ভাবলেন না আপনি চলে গেলে হয়তো আমার আকাশটা আলোকিত হবে না, বরং মেঘে ঢেকে যাবে? মায়া তো বড় অদ্ভুত জিনিস, কি দিয়ে পরিমাপ করব জানি না, তবে সেটা একতরফা হলে যত্ন করে রাখাটাই ভালো। গন্তব্য জানা থাকলে ঠিকই ঠিকানা খুঁজে ফিরে আসা যায়, যেমনটা আপনি। আমি শুনেছিলাম প্রত্যেকটা গল্পের শুরু থাকলে নাকি তার শেষও থাকে। তবে চলো এবার আর টেক্সটে না, জীবন দিয়ে জীবনের গল্প লিখবো।